সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে 2026-27 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান ও শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত একটি বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 8/C আগারগাঁও শেরেবাংলানগর ঢাকা 1207 থেকে প্রকাশিত হয়। এটি গত 23 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিটিতে বলা হয় যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে 2026-27 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শিক্ষার্থীর ভর্তির যোগ্যতা: এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে নবম শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দেশের যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট জুনিয়র দাখিল সার্টিফিকেট জেএসসি ভোকেশনাল অষ্টম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থী 2026-27 শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সরকারি প্রতিষ্ঠানে প্রথম শিফটে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের 2020 অথবা এর পরবর্তী সময়ে জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের দ্বিতীয় শিফট এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী উত্তীর্ণদের পাশের সন শিথিলযোগ্য। তবে অষ্টম শ্রেণী পাশের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অষ্টম শ্রেণী পাশের প্রত্যয়নপত্র, জন্ম তারিখ উল্লেখসহ এবং জন্ম নিবন্ধনের অনলাইন কপি থাকতে হবে এবং শিক্ষার্থীর বয়স 31/12/2025 খ্রিস্টাব্দ তারিখে ন্যূনতম 13 বছর হতে হবে। ফিসের বিবরণ: শিক্ষার্থী প্রতি ভর্তি আবেদন ফর্ম ফি 30 টাকা, ক্রীড়া ও সাংস্কৃতিক ফি 50 টাকা, রেড ক্রিসেন্ট ফি 8 টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি 7 টাকা, স্কাউট গার্ল গাইড ফি 15 টাকা এবং রেজিস্ট্রেশন ফি 130 টাকা সহ সর্বমোট 240 টাকা হারে একত্রে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করতে হবে। অনলাইনে ডাটা এন্ট্রির সময় 7/6/2026 খ্রিস্টাব্দ হতে 9/7/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। পেমেন্ট ও রেজিস্ট্রেশনের সময়সূচি 1/7/2026 খ্রিস্টাব্দ হতে 19/7/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। ফাইনাল লিস্ট হার্ড কপি প্রিন্টের সময়সূচি 23/7/2026 খ্রিস্টাব্দ হতে 30/7/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য তথ্য আপলোড করার লক্ষ্যে স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীর তথ্য এন্ট্রির পর দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের দ্বারা প্রতিষ্ঠানে রক্ষিত ভর্তি ফরম ও সনদের সাথে মিলিয়ে তথ্য সঠিকভাবে এন্ট্রি হয়েছে কিনা যথাযথভাবে নিশ্চিত হবেন এবং ভুল থাকলে সংশোধন করবেন। রেজিস্ট্রেশন কার্যক্রমে কোনোভাবে শিক্ষার্থীদের নিযুক্ত করা যাবে না। চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশন ফি 2025-26 অর্থবছর পর্যন্ত পরিশোধ থাকতে হবে। শিক্ষার্থীর তথ্য এন্ট্রিতে কোনো ভুল হলে এবং নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন করতে না পারলে সমুদয় দায় প্রতিষ্ঠান প্রদানের উপর বর্তাবে। প্রতি ট্রেডে আসন সংখ্যা হবে সর্বোচ্চ 50 জন। এর মধ্যে মূল আসন 40 জন এবং ড্রপ আউট 10 জন। শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত প্রত্যেক ট্রেডে ন্যূনতম 12 জন শিক্ষার্থী ভর্তি করতে হবে। ই-সেবা প্ল্যাটফর্ম bteb.gov.bd ই-সেবা প্রতিষ্ঠান লগইন অথবা bteb.ই-সেবা.gov.bd প্রতিষ্ঠান লগইনের মাধ্যমে প্রতিষ্ঠানসমূহকে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে হবে। আন্তঃশিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ফলাফলের সার্ভার বন্ধ থাকায় শিক্ষার্থীদের জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী পাশের ডকুমেন্ট এবং জন্ম নিবন্ধন অনুযায়ী যাচাই বাছাইপূর্বক ম্যানুয়ালি ডাটা এন্ট্রি করতে হবে। রেজিস্ট্রেশন কার্ড বিতরণের শিডিউল পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তাহলে এ ছিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে 2026-27 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা সংক্রান্ত বিজ্ঞপ্তিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।